আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো সূচকের ৪র্থ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আগের ৩টে ক্লাস যারা দেখোনি তারা দেখে নিও। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ক্লাস 9 কোষে থেকে ২ পেজ নাম্বার 17। ৫, ৬, ৭, ৮ এই ৪টে অঙ্ক খুব সুন্দর অঙ্ক। তো দেখো প্রথম অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 5। x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ac হলে দেখাই যে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। দেখো x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y আছে। তো 2y মিনস কি y প্লাস y। তো এর মধ্যে একটা y আমরা সমান চিহ্নের এপারে রাখবো আর একটা y এপারে পার করে দেবো। তাহলে এখানে লিখবো x মাইনাস ওয়াই আর এই ওয়াইটা এপারে থেকে গেল, তাহলে জেডটা এপারে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। ওকে, তো আমরা এখানে যদি কিছু কাজ করার পরে চেষ্টা করব, তো আমাদের প্রমাণ করতে হবে এটা সমান 1। তাহলে আমরা LHS সমান এটা লিখে নিলাম আর ইকুয়াল 1টা এটা দেওয়ার দরকার নেই, লেখার দরকার নেই। এটা সমান কত হচ্ছে, a টু দি পাওয়ার y মাইনাস জেড। দেখো a টু দি পাওয়ার y মাইনাস জেডটাকে আমরা কি লিখতে পারি, x মাইনাস ওয়াই। তাহলে a টু দি পাওয়ার y মাইনাস জেডের জায়গায় কি লিখে দেবো, x মাইনাস ওয়াই ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স থাকলো ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আছে। দেখো এই এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা আমরা একত্রে কি লিখতে পারি, দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এদের পাওয়ার সবার কি ইকুয়াল, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা একসঙ্গে এটা বলতে পারি তো যে এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ওকে, নেক্সট ওয়ান দেখো, এসি সমান কি বলে দিয়েছে, বি স্কোয়ার বলে দেওয়া আছে। বি স্কোয়ার ইজ ইকাল টু এসি গিভেন, বি স্কোয়ার ইজ ইকাল টু এসি বলে দেওয়া আছে। তাহলে এসির জায়গায় আমরা কি দিতে পারি, বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু আছে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার 2 গুণ হয়ে যাবে 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আচ্ছা, বেস যদি একই থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তো এখানে বেস তো বি বি সমান আছে, তাহলে একসঙ্গে আমরা কি লিখবো, বি টু দি পাওয়ার আর এই দুটো পাওয়ার আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে 2x মাইনাস 2y যোগ জেড যোগ এক্স হবে না, এটা বিয়োগ এক্স হয়ে যাবে। তাহলে 2x থেকে একটা এক্স বিয়োগ দিলে কি হয়, একটা এক্স থাকলো, দুটো ওয়াই থাকলো আর একটা জেড থাকলো। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রথমে ছিল এক্স প্লাস জেড সমান 2y, এটা ছিল তো গিভেন এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2y। তাহলে আমরা এই এক্স প্লাস জেড এটা সমান কি বলতে পারি, 2y আর মাইনাস 2y এখানে আছে। তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2y মানে কি 0, তাহলে সমান 1 সমান RHS প্রমাণিত। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। দেখো খাতা পেন ছাড়া শুধু ক্লাস দেখলে হয় না, কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন, অবশ্যই খাতা পেন নিয়ে ক্লাস করো এবং এতে কি হয়, একবার প্র্যাকটিস হয়ে যাবে। আর যাদের নোট করতে হয়তো সময় পাচ্ছ না তাদের বলো পজ করে দাও বা ব্যাকে গিয়ে আবার দেখে নাও রিপিট, যদি না কিছু বুঝতে পারো। আর তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট কোনো ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। এক্সেলেন্ট কোশ্চেন কিন্তু এটা আমরা সলিউশনও করবো এক্সেলেন্ট হতে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এ ইজ ইকাল টু আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, অনুরূপভাবে বি সমান আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আর সি সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকাল টু 1। দেখো এখানে কি ছিল, ইজ ইকাল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তাহলে এখানে এ সমান হবে এক্স ইন্টু এটা আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার পি বাই ওয়াই। কেন দেখো, দেখো ওয়াই টু দি পাওয়ার পি বাই ওয়াই লিখলাম তো, ওয়াই মানে কি ওয়াই টু দি পাওয়ার 1, এটার সমান কি হয়, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 কে আমি ওয়াই টু দি পাওয়ার পি বাই ওয়াই লিখতেই পারি, তো সেটাই এখানে লিখেছি ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 কে ওয়াই টু দি পাওয়ার পি বাই ওয়াই। তাহলে এটাকে আমরা আরেকবার সুন্দর করে লিখবো, এ সমান এক্স বাই ওয়াইটাকে আমরা আলাদা করে নিলাম ইজিক্যাল টু না ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি। আর এখানে এক্স বাই ওয়াই সমান আমরা যদি কে ধরে নিই, এক্স বাই ওয়াই সমান কে ধরি, তাহলে এ সমান কত হবে, এক্স বাই ওয়াই তো কে ধরেছি, তাহলে কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি। অনুরূপভাবে এই যে বি সমান কি হবে,
কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ, এখানে কিউ ছিল, এবং সি সমান হবে কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। নিজেরা ট্রাই করে দেখে নিও, ওই একই আসবে। তাহলে আমরা এখানে কি কি তিনটে মান পেলাম, আমরা এ সমান পেলাম কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি, বি সমান পেলাম কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ, সি সমান পেলাম কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। দেখো প্লেন ট্রেডিশনাল ওয়েতে করলে তো ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়, এইভাবে করো দেখো অনেক সোজাভাবে হবে। তাহলে আমাদের এল এইচ এস সমান কি ছিল এখানে, এল এইচ এস কি ছিল, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। দেখো সমাধানটা কত সুন্দর হয়, দেখো সমান এ সমান কি জানি আমরা, কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি, কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কি হবে, কিউ মাইনাস আর হবে, ইন্টু বি সমান আমরা জানি কি, কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার কত হবে, আর মাইনাস পি, ইন্টু সি আমরা জানি কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার হবে পি মাইনাস কিউ। এবারে দেখো আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই, সব তো গুণ আছে, তো এখানে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কিউ মাইনাস আরটা কে এর ঘাড়েও বসবে আর এই ওয়াই এর ঘাড়েও বসবে। তাহলে কে এর ঘাড়ে বসলে কি হবে, কে টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি ছিল আবার কিউ মাইনাস আর, অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার তাহলে গুণ হয়, তাহলে ওয়াই টু দি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এখানে আবার কি হবে, কে টু দি পাওয়ার আর মাইনাস পি হবে, আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার হবে কিউ ইন্টু আর মাইনাস পি, আর এখানে হবে কে টু দি পাওয়ার পি মাইনাস কিউ হবে, আর ওয়াই টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ হবে, কারণ আর তো অলরেডি ছিল, আর পি মাইনাস কিউ ইন্টু হবে, আর পি মাইনাস কিউটা কেবলমাত্র কে এর ঘাড়ে বসবে, কে এর এখানে কিছু পাওয়ার ছিল না। তো আমরা এখন কি করব, আমরা কে গুলো এক জায়গা করবো প্রথমে। তো কে গুলো আমরা যদি এক জায়গা করি, সব তো গুণ আছে, তাহলে আমরা একটা কে লিখবো, লিখে সব পাওয়ারগুলো যোগে বসিয়ে দেবো। তাহলে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি যোগ পি মাইনাস কিউ, তাহলে কে এর কাজ শেষ হয়ে গেল। এবারে এখানে কিন্তু আমাদের ওয়াই গুলো এক জায়গা করব, দেখো ওয়াই গুলো এক জায়গা করে গুণ করে সরাসরি লিখে দেওয়া হচ্ছে। তাহলে এখানে ওয়াই আছে, ও সব তো গুণ আছে, তাহলে একটা ওয়াই লিখবো আর পাওয়ারগুলো সব যোগে বসে যাবে এই পাওয়ারগুলো। তাহলে এখানে গুণটা করে নিয়ে এসো, তাহলে এটা সমান কি হবে, ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর হয়ে যাবে, আর এটা হয়ে যাবে যোগ কিউ আর মাইনাস পি কিউ হয়ে যাবে, আর যোগ এটা হয়ে যাবে আর পি বা পি আর মাইনাস কিউ আর হয়ে যাবে আর কিউ বা কিউ আর। বোঝা গেল? তাহলে কাটাকাটি হয়ে যাবে, এখানে সব কেটে অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে। এখানে প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর পি কিউ মাইনাস কিউ এগুলো সব অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে। তাহলে এখানে কে টু দি পাওয়ারও 0 হয়ে যাচ্ছে আর ইন্টু ওয়াই টু দি পাওয়ারও 0 হয়ে যাচ্ছে। তাহলে পাওয়ারে 0 আসলে কি হয়, সমগ্র রাশির মান 1 হয়ে যায়, এবং এটাই ছিল আমাদের হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আর এইচএস প্রমাণিত লিখে দিলাম। ওকে, নিঃসন্দেহে বুঝতে পেরেছো? দেখো এই অঙ্কটা এইভাবে সলভ করলে সবচেয়ে কম সময় হবে। তুমি অন্য যে কোনোভাবে করো না কেন, সময় অনেক বেশি লাগবে এবং অনেক জটিলতা আসবে। এখানে আমরা একটু ছোট্ট একটা কাজ করে নিয়েছিলাম বলে কিন্তু এখানে ক্যালকুলেশনটা এত সোজা হয়েছে। তুমি পার্থক্য বুঝে নেবে, নর্মাল ওয়েতে করবে আর এইভাবে করবে, দুটোর পার্থক্য নিজেই বুঝতে পারবে। যাই হোক, এবার আমাদের 7 আর 8 কোশ্চেন সলভ করো। তার আগে আমরা যে 8 নম্বর যে রুলটা ছিল সেটা একটু আলোচনা করে নেবো, তাতে ওই 7 নম্বর আর 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে বুঝতে সুবিধা হবে। এক্স টু দি পাওয়ার এ আর রুটে যদি বি থাকে হয় এক্স টু দি পাওয়ার এ বাই বি, আর এর উপরে বেস করে কি স্কোয়ার রুট অফ এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 1/2 আর কিউ রুট অফ এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 1/3। আর বলেছিলাম যে স্কোয়ার রুট বা এখানে রুটে যেটা থাকবে তার সাবস্টিটিউট হচ্ছে যদি পাওয়ারে বসাই আমরা কি হয়ে যায় 1/n হয়ে যায়। দেখো ধরে নেওয়া হচ্ছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25। তাহলে এখান থেকে যখন আমরা এক্স এর মান বের করবো, এক্স সমান কি লিখবো, রুট 25। কিন্তু এটাকে ভেবে দেখেছি যে রুট 25 সমান কি 25 টু দি পাওয়ার 1/2, কারণ দেখো স্কোয়ার রুটের সাবস্টিটিউট কি, স্কোয়ার রুটটা উঠে গেলে পাওয়ারে বললে 1/2 হয়ে বসে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, বুঝতে পারবে
যে এক্স এর পাওয়ার এখানে ছিল 2, এই 2টা যখন সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে গেছে 25 এর পাওয়ারে গিয়ে যখন বসেছে তখন দেখো 1 এর 2 হয়ে গেছে। অর্থাৎ সমান চিহ্নের একদিক থেকে অন্য দিকে যখন পাওয়ার যখন বা ঘাত যখন স্থান পরিবর্তন করে তখন কি হয়, যেটা থাকে তার অনুনকটা হয়। এদিক থেকে এদিকে গেলে বা এদিক থেকে এদিকে এলে কি হয়, অনুন্নক হয়ে যায়। অর্থাৎ এখানে 2 এর অনুন্নক 1 এর 2। সাপোজ এখানে আছে x⁻2/3 সমান ধরো আছে y। তো x সমান আমরা কি লিখতে পারি, y⁻3/2 হয়ে যাবে। এই 2/3টা ওপারে গিয়ে কি হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। এটাই বোঝার। তো দেখো কোশ্চেন নাম্বার 7, x⁻1/a = y⁻1/b = z⁻1/c এবং xyz = 1 হলে দেখায় যে a + b + c = 0। তো আমরা প্রথমে কি করব, এই তিনটে সমান লিখে সমান এ ধরি বলে এটা লিখে নিলাম। তাহলে এই তিনটে সমান যদি কি হয় তাহলে আমরা বলতে পারি যে x⁻1/a সমান হচ্ছে k বা y⁻1/b সমান k আর z⁻1/c সমান k। ওকে, তো দেখো আমরা একটু আগে যে ফান্ডামেন্টালটা সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম, তাহলে এখান থেকে আমরা সরাসরি কি বলে দিতে পারি যে x সমান k⁻a। কারণ যদি কোনো পাওয়ার সমান চিহ্নের এক পার থেকে অন্য পারে যায় কি হয়, তার অনুন্নক হয়ে বসে। তাহলে এখানে ছিল 1/a, তাহলে k এর পাওয়ারে যখন বসবে, আমরা x এর পাওয়ারটা যখন খালি করতে চেয়েছি, k এর পাওয়ারে গিয়ে কত বসবে, a বসবে। আর যদি আরেকটা লাইন বুঝতে চাও তাহলে 1/a মিন্স কি √a = k। তাহলে রুটে কিছু থাকলে সেটা পরে গিয়ে কি সমান চিহ্নের ওপারে গেলে কি হয়ে যায়, পাওয়ার হয়ে বসে। এইভাবেও করতে পারো। আর এখানে লিখে দেবে অনুরূপভাবে y সমান হবে k⁻b আর z সমান হবে k⁻c। আর আমাদের গিভেন দেওয়া আছে কি xyz = 1। তাহলে আমাদের দেওয়া আছে বা প্রশ্নানুযায়ী x y z = 1। তাহলে আমরা এখানে ভ্যালু পুট করব, x সমান কি k⁻a, y সমান k⁻b, z সমান k⁻c = 1। তাহলে এখানে কি হবে, k⁻a + b + c গুণের সময় কি পাওয়ার যোগ হয় সমান 1 সমান আমরা লিখতে পারি কি k⁻0। আমরা নিজেদের প্রয়োজনে লিখে নিলাম, কারণ কোনো কিছুর পাওয়ার শূন্য হলে কি হয়, সেটা 1 হয়ে যায়। এবার আমরা লিখব কি উভয় পক্ষ তুলনা করিয়া পাই, উভয় পক্ষ তুলনা করিয়া পাই কি, এখানে দেখো সমান চিহ্নের এবারে বেস কে কে আছে, তাহলে এদের পাওয়ারগুলো ইকুয়াল হবে। a + b + c = 0 প্রমাণিত বলে লিখে দিলাম। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 8। এটাও খুব সুন্দর প্রশ্ন। দেখো এখানেও এই তিনটে সমান আমরা কি ধরে নেব, a ধরি। তাহলে দেখো a⁻x সমান k হলে a সমান কি হবে, k⁻1/x, ওই আগেরটার মতো। এখানে b⁻y সমান k হলে b সমান হবে k⁻1/y। আর c⁻z সমান যদি k হয়, c সমান হবে k⁻1/z। এখানেও বলে দিয়েছে abc = 1। তাহলে আমরা এখানে লিখবো একবার যে প্রশ্নানুযায়ী বা দেওয়া আছে যা কিছু লিখতে পারো a b c = 1। তাহলে ভ্যালু পুট করে দিলে কি হবে, k⁻1/x ইন্টু k⁻1/y ইন্টু k⁻1/z = 1। তাহলে এখানে k কি হয়ে যাবে, গুণের সময় পাওয়ারে যোগ হয়, 1/x + 1/y + 1/z = এই 1টাকে কি লিখবো, k⁻0 করে নিলাম। কোনো কিছুর পাওয়ারে শূন্য বসালে 1 হয়, আগের অঙ্ক তাই হলো। তাহলে এখানে লিখবো উভয় পক্ষ তুলনা করিয়া পাই কি হবে, 1/x + 1/y + 1/z = 0। এখানে লিখে দেবো কি উভয় পক্ষ তুলনা করিয়া পাই, এই কথাটা অবশ্যই লিখতে হবে, উভয় পক্ষ তুলনা করিয়া পাই, এটা লিখে দেবে।
তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 0 পেলাম, কিন্তু আমাদের দেখাতে হবে কি xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 0, আমাদের এটা দেখাতে হবে। তাহলে দেখো এখানে xyz হচ্ছে লসাগু, তাহলে x ভাগ হয়ে গেলে এখানে কি পড়ে থাকবে yz প্লাস y ভাগ হয়ে গেলে এখানে পড়ে থাকবে xz, এখানে z ভাগ হয়ে গেলে পড়ে থাকবে xy ইজ ইকুয়াল টু 0। xyz যদি উপরে যায় শূন্যের সঙ্গে গুণ হয়ে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে yz প্লাস xz প্লাস xy ইজ ইকুয়াল টু 0 প্রমাণিত। নিঃসন্দেহে বুঝতে পেরেছো? চলো নেক্সট ক্লাসে আমরা 9 এর দাগের প্রশ্নগুলো সমাধান করব। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।